জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এপিপ এপিপ এপিপ। অনূর্ধ্ব ১৯ রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়ন জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোটপাটি এইচবিএল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব ১৯ পুরুষদের ২১তম রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। গত ৬ মার্চ প্রতিযোগিতার সূচনা হয় এবং ৮ই মার্চ রবিবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় জলপাইগুড়ি জেলা ও ওয়েস্ট কলকাতা। শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়, তবে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলায় জলপাইগুড়ি জেলার ৯ গোলের ব্যবধানে ওয়েস্ট কলকাতাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই জয়ে জলপাইগুড়ি জেলার খেলাপ্রেমী মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল সংস্থার সম্পাদক মঞ্জিল আলম জানান, জলপাইগুড়ি জেলার মেয়েদের দল প্রায় প্রতি বছরই রাজ্য চ্যাম্পিয়ন হয়। ছেলেদের সিনিয়র দলও পূর্বে চ্যাম্পিয়ন হয়েছে, তবে অনূর্ধ্ব ১৯ পুরুষদের দল এই প্রথমবার রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করল। তিনি আশা প্রকাশ করেন, এই জয়ের ফলে জলপাইগুড়ি জেলায় হ্যান্ডবল খেলাটি আরও জনপ্রিয়তা লাভ করবে। পাশাপাশি আগামী দিনে এই জেলার খেলোয়াড়রা রাজ্য এবং দেশের হয়ে সাফল্য অর্জন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি একটা সুন্দর এই প্রোগ্রাম করার জন্য। অত্যন্ত ভালো পরিবেশে একটা সুন্দর টুর্নামেন্ট হয়েছে, যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং জলপাইগুড়ির কাছেও খুব গুরুত্বপূর্ণ। আমি জলপাইগুড়ি জেলা অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আশা করছি ওরা ভবিষ্যতে আরও অনেক ভালো হ্যান্ডবল উপহার দেবে পশ্চিমবঙ্গে। খুব ভালো লাগছে। আমাদের যে দীর্ঘদিনের যে অনেক কয়েকদিনের যে পরিশ্রম, সেটা যে টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করলাম তার সাথে আমরা চ্যাম্পিয়ন হলাম, এর থেকে আর গর্বের বিষয় কী হতে পারে। আমরা খুবই আনন্দিত। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই প্রথমবার জুনিয়র লেভেলে চ্যাম্পিয়ন হলো। এর আগে সিনিয়রে আমরা পজিশন পেয়েছি, সাব জুনিয়রে পেয়েছি, কিন্তু জুনিয়র লেভেলে আমরা বারবার ব্যর্থ হয়েছি, কিন্তু এবার চ্যাম্পিয়ন হলাম। এটাতে খুবই খুশি আমাদের জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল কর্তৃপক্ষ যারা আছে সবাই। আয়োজক হিসেবে 3 দিনের যে জার্নিটা, সেটা যদি একটু শেয়ার করো। সেটা সার্থক। 3 দিনের যে জার্নি, প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কাজকর্ম ছিল, প্রচুর হ্যাটেক হয়েছে। তার মধ্য দিয়ে খুব ভালোভাবে আমাদের এই 21তম জুনিয়র রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো, সম্পূর্ণ হলো। তার সাথে আমরা চ্যাম্পিয়ন হলাম, খুব ভালোভাবে হলো। জলপাইগুড়ি ফাইনাল কার সাথে খেলেছে? জলপাইগুড়ি ওয়েস্ট কলকাতার সাথে খেলেছে। 38-29 হচ্ছে স্কোর ছিল। 9 গোলে আমরা জিতেছি। সর্বমোট কটি দল অংশগ্রহণ করেছে এখানে? সর্বমোট 10টি দল অংশগ্রহণ করেছে। এর থেকে আরও বেশি দল অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন পরীক্ষা বা জন্য অনেক টিম আসতে পারেনি। ফাইনালে কারা কারা উপস্থিত ছিল? ফাইনালে আমাদের রাজ্য হ্যান্ডবল সংস্থার হচ্ছে সভাপতি অতনু মজুমদার স্যার ছিল, যিনি ইন্ডিয়ান টিমের কোচ। নীলেন্দু রয় ছিলেন, যিনি আমাদের প্রাক্তন হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট, এবং এই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি এবং আমাদের এই অর্গানাইজিং কমিটির সভাপতি সৌমিত্র পাল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের অ্যাসোসিয়েশনের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তারা। সর্বোপরি জলপাইগুড়ি যে ছেলেরা চ্যাম্পিয়ন হলো, তাদের উদ্দেশ্যে কী বলবে? তাদের উদ্দেশ্যে জেলা সম্পাদক হিসেবে বলবো, তোমরা এইভাবে এগিয়ে যাও। শুধু এই বেঙ্গল চ্যাম্পিয়ন হলেই হবে না, ন্যাশনালকে চ্যাম্পিয়ন করো, বেঙ্গলকে চ্যাম্পিয়ন করো, ন্যাশনালে চ্যাম্পিয়ন হও। তবে আরও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ইন্ডিয়া টিমের চান্স পাওয়ার মতো সুযোগ খুলে যাবে। এটাই আর। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম মঞ্জিল কাউসার আলেম, জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমি ব্যক্তিগত না, আমরা বিদ্যালয়ের তরফ থেকে অত্যন্ত গর্বিত। এই ধরনের একটা স্টেট লেভেল খেলা আমরা বিদ্যালয়ে করবার সুযোগ পেয়েছি। তার জন্য প্রথমেই আমি মঞ্জিল ভাই, যে আপনি জানেন যে আমাদের হেলাপাকি তার বাড়ি হলো, তার হাতে গড়া প্রচুর ছেলেমেয়েরা আজকে হ্যান্ডবলে ন্যাশনাল খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে। সে গত 1 বছর যাবৎ আমাদের স্কুলে বিনে পয়সায় আমাদের বিদ্যালয়ের অনেক ছেলে মেয়েদেরও শিক্ষা দিচ্ছে হ্যান্ডবলে। তার অনেকদিন ইচ্ছা ছিল ভোটপাটি স্কুলে খেলাটা হোক, আমিও চেয়েছিলাম, বিদ্যালয় কর্তৃপক্ষ, বাকি সব শিক্ষকরা চেয়েছিলেন। এবং আমরা অত্যন্ত গর্বিত যে গত 3 দিন ধরে যে 21তম রাজ্য পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা আমাদের বিদ্যালয়ে হলো, এটা আমাদের কাছে অত্যন্ত গর্ব।
এই জায়গায় দাঁড়িয়ে হ্যান্ডবল যে খেলাটা আমরা সাধারণত জানি যতটা জনপ্রিয় নয়, 3 দিন ধরে যে ভোট পার্টিতে অনুষ্ঠিত হলো, এরপরে কতটা আশা করছে যে এই খেলাটা কত টাকা? প্রতিটা খেলাই তো জনপ্রিয় হওয়া উচিত, কিন্তু আগে আমরা নিজেরাও হ্যান্ডবলটা আমি জানলেও আমরা অতটা জানতাম না, হ্যান্ডবলে অতটা প্রচার এইদিকে ছিল না। কিন্তু এই প্রত্যন্ত গ্রামে যেইভাবে আজকে রাজ্যের বেশিরভাগ জেলা প্রতিনিধিরা আজকে প্রতিনিধিত্ব করলো, এই মাঠে খেললো, দেখে আমি অবাক হয়ে গেলাম যে হ্যান্ডবল যে আমাদের রাজ্যে এত প্রচলিত, এই টিমটাকে দেখে আমি বুঝতে পারলাম যে প্রতিটা জেলা থেকে রাজ্যে কোথায় কোথায় কলকাতা, কোথায় হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা থেকে শুরু করে এদিকে কুচবিহার, আলিপুরদুয়ার, আমি জলপাইগুড়িতে রয়েছে, তো প্রতিটা জেলার যে টিম এখানে এলো এবং যেভাবে তারা খেলা প্রদর্শন করলো, তাতে তো মানে হ্যান্ডবল যে আরও আগে আরও প্রচলন আরও বেশি করে প্রচার হওয়া উচিত ছিল। তা আমরা এই খেলাতে বিদ্যালয়ের তরফ থেকে, যদিও আমরা সেইভাবে অতটা সহযোগিতা করতে পারিনি, প্রথমবার আমাদের অনেক ত্রুটি হয়েছে। আর আপনি শুনলে খুশি হবেন বা জানলে খুশি হবেন, অতনু মজুমদার, তিনি এই মুহূর্তে হ্যান্ডবল টিমের রাজ্যের যিনি সভাপতি, তিনি এর আগে গত 2 বছর আগে হেলাপাট্টিতে খেলা হয়েছিল, সেখানে তিনি উপস্থিত থেকে অনেক কথা বলেছেন, অনেক সহযোগিতা বাড়িয়েছেন এবং শহরকে ছেড়ে আজকে গ্রামে উনি খেলাটাকে নিয়ে এসছেন। এই জন্য আমরা হ্যান্ডবল যাতে আরও বেশি করে এই এলাকায় প্রচলন হয় তার আমরা চেষ্টা করবো। যার জন্য আমি আপনাকে বললাম যে মঞ্জিল ভাই, তিনি কোচ, তাকে আমরা স্কুলে গত 1 বছর যাবত রেখেছি, এটা আমাদের ছেলে মেয়েদের মধ্যেই ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য যে খেলাগুলো আছে তার সাথে হ্যান্ডবলটাও যাতে বেশি করে ছেলে মেয়েদের মনে ঢুকে যায় এবং এই খেলা এত সুন্দর খেলা, তাতে বেশিরভাগ ছেলেমেয়েরা অংশগ্রহণ করে, তার মন তার শরীরকে আরও সুস্থ রাখতে। কাকু, শেষ প্রশ্ন, আজকে জলপাইগুড়ি চ্যাম্পিয়ন হলো, সে ঘরের মাঠে, কি বলবে এই সময়? অত্যন্ত আনন্দের, আমি মানে কি বলে প্রকাশ করব আনন্দ, যে এত অন্যান্য জেলার টিম থাকা সত্ত্বেও আমাদের জলপাইগুড়ি জেলা চ্যাম্পিয়ন হওয়া, এটা আমাদের কাছে বিশাল গর্বের। এবং এতে আমার মনে হয় এই এলাকার যারা খেলা ভালোবাসে, খেলা পাগল মানুষ, তারা নিশ্চয়ই একটা বার্তা পেয়ে গেল। যদি আমরা সবাই চাই তাহলে আমাদের এই গ্রাম বা আমাদের এই এলাকা থেকে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ বা ময়নাগুড়ি এলাকায় আমাদের ছেলেমেয়েরা অন্যান্য খেলাতেও পারদর্শী হয়ে জেলা শুধু না, রাজ্য শুধু না, দেশের নাম উজ্জ্বল করে।